হ্যালো গাইস, আপনারা প্রত্যেকে ভালো আছেন আশা করি। আজকে এই মুহূর্তে আমি এমন একজন ব্যক্তিকে পেয়েছি যে ব্যক্তিকে আমি অনেক দিন যাবৎ খুঁজছি। এই হলো সেই ব্যক্তি যিনি তার ব্যবসা শুরু করেছেন মাত্র দুটি ভেড়া দিয়ে। আজকে তার জীবনের গল্পটা শুনবো, তিনি কেন এই ব্যবসাটা বেছে নিলেন। এছাড়াও তিনি তার পরিবার থেকে অনেক দূরে বাড়িঘর ছেড়ে তিনি মাঠের মধ্যে একটা ছোট্ট একটা কুড়ে আছে, সেই কুড়েটা আমরা দেখবো। চলুন আমরা তার কাছ থেকে শুনি। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালোই আছি। আচ্ছা, আজকে আপনাকে কিছু প্রশ্ন করব। বলেন। সে প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে স্ত্রী আছে, ছেলেরা আছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কতজন? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে এবং স্ত্রীও আছেন। হ্যাঁ। তো তাদেরকে ছেড়ে আপনি এই মাঠের মধ্যে, এই বন জঙ্গলের ভিতরে আপনি যে ভেড়া চড়াচ্ছেন, এবং এও শুনেছি যে আপনি এখান থেকে বাড়িতে যান না, আপনার ওই পাশে একটা কুড়ে ঘর আছে জঙ্গলের ভিতরে, এখানেই আপনি থাকেন। কেন আপনি এটিকে বেছে নিলেন? আমার পরিবার থেকে কেউ এটা ব্যবসা করবে না, তাই আমি এটা ব্যবসা বেছে নিছি, তাদের থেকে বঞ্চিত। মানে আপনি যে এই ভেড়া চড়াচ্ছেন বা এই ভেড়াকে আপনি লালন পালন করে বড় করছেন এবং একটা পাল তৈরি করছেন যেখান থেকে অনেক অর্থ আসবে, এটা আমিও বিশ্বাস করি। তো আমি জানি না কেন আপনার পরিবার আপনাকে বিচ্ছিন্ন করলো এত সুন্দর একটা সুযোগ বা এত সুন্দর একটা ব্যবসাকে তারা মেনে নিল না। তারা তুচ্ছ মনে করে, এটা দেখি আর হবে। আচ্ছা, এবার বলুন, আপনি এই ভেড়া সর্বপ্রথম কতদিন আগে কয়টি ভেড়া দিয়ে শুরু করেছেন? আমি আজ থেকে 2.5 বছর আগে 2টা ভেড়া কিনি। এই 2টা ভেড়ার থেকে শুরু করে আমার এখন এই 26-27টা ভেড়া হয়েছে। মানে এখন যত দিন যাবে তত আরো বেশি। হ্যাঁ, এখন দিন যাবে বাড়বে, মনে করেন কেবল তো শুরু। এই যে আপনি নদীর পাড়ে এই যে ভেড়া চড়াচ্ছেন, নদীর যে একটা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, আজকে এবং গতকালকে যে পরিমাণ খরা যাচ্ছে, খরার মধ্যেও আপনি একটা প্রশান্তি খুঁজে পান। হ্যাঁ, যেটি এসে আমি দেখলাম। কেমন লাগছে? ভালো, এটা এই নদীর হাওয়া টাওয়া পাওয়া যায়। আমি আর কিছুক্ষণ পরে আপনার কুড়ে ঘরটা দেখবো। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। এখন আমি তার যে কুড়ে ঘর রয়েছে জঙ্গলের ভিতরে, সেই কুড়ে ঘরটি দেখার জন্য রওনা হয়েছি। দেখা যাক তার কুড়ে ঘরটি কেমন। চলুন বন্ধুরা, দেখে আসি তার কুড়ে ঘরটি। এই জঙ্গলের ভিতর তিনি কিভাবে থাকেন, কোথায় থাকেন, তার ভেড়াগুলো কোথায় রাখেন, তিনি এখানে কি খান, কিভাবে রান্না করেন ইত্যাদি আমরা দেখতে যাব। আমরা ইতিমধ্যে রাস্তাতে উঠে গিয়েছি। এটি একটি নদীর বাঁধ, 2 পাশে, এক পাশে মাঠ, আবাদি মাঠ, অন্য পাশে কলার বাগান। সেই কলার বাগানের পরেই সেই আত্রাই নদী আমরা দেখতে পাচ্ছি। সামনে তার কুড়ে ঘরটি রয়েছে, এটি তার কুড়ে ঘরটি। হ্যাঁ ভাই, আপনার দরজাটা খুলে ফেলুন, একটু ঢুকবো। এই হলো তার কুড়ে ঘর। প্রবেশ করি, অনেক সুন্দর জায়গা, ওর পাশে ফাঁকা, এখানে যারা তিনি রাখেন, আর এই পাশে তিনি শুয়ে থাকেন। আর এই যে পানি টানি সব আছে, খাবার রান্না করেন ওই জায়গায়, চুলাতে তিনি রান্না করেন। সব মিলিয়ে তিনি একটা সুন্দর ডিসিশন নিয়েছেন। আশা করি তার ভবিষ্যতে বড় একটা ব্যবসা তিনি এখান থেকে খুলতে পারবেন, যা তার কাছ থেকে অনেকে এই ভেড়া কিনে নিয়ে যাবেন। এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই
ভদ্রলোকের বাড়ি হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের তিনি বাসিন্দা। আত্রাই নদীর পাড়ে তিনি এখন জীবনযাপন করছেন ধারা নিয়ে। প্রথমে তিনি 2টি ধারা দিয়ে শুরু করেছিলেন, তার অনেকগুলো ধারা, এবং এখান থেকে তিনি একটা বড় স্বপ্ন দেখছেন। সবাই তার জন্য দোয়া করবেন। তো আপনি একটু দর্শকের সামনে বলেন যে আমার জন্য যেন প্রত্যেকে দোয়া করেন। হ্যাঁ ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সামনে একটা বড় ব্যবসা হ্যাঁ। খুলতে পারি। তিনি আসলে অনেক সহজ সরল মানুষ, তিনি ক্যামেরার সামনে কথা সেরকম বলতে পারেন না। তো সবাই তার জন্য দোয়া করবেন। তার নাম হচ্ছে বজলু ভাই। তার জন্য প্রত্যেকে দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।